नमस्कार बंधुरा आमी आबिरा मेनू कार्डे आपनादेर स्वागत। आमी आजके आपनादेर संगे शेयर करब मटन स्टूर रेसिपि। मटन स्टू এই ঠান্ডার সময়তে রাতের বেলা বেশ ভালোই লাগে। প্রথমে দিয়ে দেব বাটার। এটা আমি পুরোটাই বাটারে করব, কোনো তেল ইউজ করব না। আপনারা চাইলে অলিভ অয়েল বা সাদা তেলও করতে পারেন। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। শীতের দিনে যখন লেপের মধ্যে বসে সিরিয়াল দেখি তখন আর বেরোতে ইচ্ছা করে না, রান্না করতেও ইচ্ছা করে না। তখন এরকম যদি একটা মটন স্টু বানিয়ে নেন চট করে সিরিয়ালের অ্যাড হওয়ার সময়, তাহলে খুব ভালোই হয়। করে দেখুন একদিন, ভালোই লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, বাটা না গ্রেট করা, আর দেব আদা গ্রেট করা। এর সঙ্গে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, দুটো ছোট এলাচ, অল্প একটু লবঙ্গ গোটা তেনে, দারচিনি 3 টুকরো, গোলমরিচ 5টা আর দুটো তেজপাতা। এগুলো সব দেওয়ার পরে আমি একটু এটা ভেজে নেব, কেন আদা রসুনে কাঁচা গন্ধ থাকে তো, তাই পুরো ব্যাপারটাই আমি প্রেসার কুকারে করছি, কোনো কড়াই ইউজ করিনি। এটা একটু কমিয়ে নিলাম কারণ মশলাটা ধরে যাচ্ছে। কমিয়ে নিয়ে এবার একটু ভেজে নেবো এটা ভালো করে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। মটনটা কিছুই করে রাখিনি, শুধু ধুয়ে রেখেছি। মটনটা আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম দোকান থেকে, নিয়ে এসে সুন্দর করে ধুয়ে রেখেছি। এরপর এটা আবার একটু ভাজা ভাজা করে নেব। এই সময়তে ইন্ডাকশনের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। ইন্ডাকশনের ফ্লেমটা বাড়িয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। খুব একটা বেশি করে ভাজবো না, কিন্তু অল্পই ভাজবো, খুব বেশি ভাজতে লাগে না এটা। এই সময় তো বলে দিই এর মধ্যে কি কি সবজি দিচ্ছি। আমি দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া দুটো আলু, একটা পেঁপে, সবই বড় সাইজের কেটেছি কারণ খাসি মাংসের সঙ্গে সিদ্ধ হবে তো তাই। বিনস নিয়েছি অল্প একটু, গাজর একটা কেটে নিয়েছি, দুটো টমেটো এই যে মাথা দিকটা কেটে আধখানা করে নিয়েছি। নিয়েছি অল্প একটু বাঁধাকপির ভিতরের অংশটা, আর ফুলকপি নিয়েছি, কিছু ক্যাপসিকাম। এটা আবার একবার নাড়িয়ে নেব। এই যে ক্যাপসিকাম আমরা বাজারে কিনতে গেলে কি করি, বেশ পরিষ্কার মোটা সোটা দেখে কিনি, কিন্তু না, দেখতে হবে 2 রকমের ক্যাপসিকাম আছে। একটার 3টা মাথা, একটার 4টা মাথা। এই দেখুন 4টা মাথা। এটা এই যে 3টা মাথার যেটা, এটার একটু ঝাঁঝ বেশি, এটা একটু ঝালও বেশি। তাহলে এটা কি কাজে লাগে? এটা রান্নার কাজে লাগে। আর তাহলে এটা কি করব, এটার একটু ঝাঁঝ কম আর খেতে ভালো, ঝাঁঝ একটু কম। এটা হচ্ছে স্যালাড খাওয়ার কাজে লাগে। স্যালাড খাওয়ার সময় আমরা কিনবো 4টা মাথা দেখে, আর রান্নায় দেওয়ার জন্য কিনবো 3টা মাথা দেখে। কথা বলতে বলতে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। দিয়ে দিলাম কেটে নেওয়া দুটো টমেটো, বড় বড় করে কেটেছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা গাজরটা, আর দিলাম দুটো আলু 4 টুকরা করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। কুচিয়ে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। সবজিটা কিন্তু আপনাদের যে যার ইচ্ছা মতো দিবেন, যে সবজিতে আপত্তি থাকবে সেটা দেবেন না, আর যেটা দিতে ভালো লাগবে দেবেন। দিয়ে দিলাম পেঁপেগুলো, দিলাম 2 টুকরো ফুলকপি আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এরপরে দেবো এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দেবো, এই সবজিগুলো ভেজে নিই।
সবজিগুলোও কিন্তু বেশি ভাজবো না, সামান্যই ভাজবো, অল্প করে। যখন মাংস দোকানে কিনতে যাবেন খাসি মাংস, তখন দোকানদারকে বলবেন একটু নরম দেখে দিতে। নরম খাসি মাংস হলে এটা খেতে বেশি ভালো হয়। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানোগুলো। ক্যাপসিকামের ফ্লেভারটা থাকবে বলে আমি ক্যাপসিকামটা পরে দিলাম। সবজিগুলোও কিন্তু আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিয়েছি। এবার দেবো গরম জল। এই দেখুন আমার কাছে একটা কেটলি আছে, আমি এটা গরম জল করে নিচ্ছি। রান্নায় সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে কি হবে, রান্নার স্বাদও ভালো হবে আর ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আপনাদের যদি এই কেটলিটা পছন্দ হয় নিচে লিংকে ক্লিক করে কিনে নিতে পারেন। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন জলটা ফুটে গেল। এই গরম জলটা আমি রান্নায় দেব। এই কেটলিটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিচে লিংকে ক্লিক করে কিনে নিতে পারেন। এরকম একটা কেটলি রান্নাঘরে থাকলে খুবই সুবিধা হয়, কারণ আপনি রান্নায় গরম জল দিতে হলে তাও করতে পারেন, আবার এতে চা বানিয়ে খেতে পারেন, ডিম সিদ্ধ করতে পারেন, এমনকি একজনের ভাত রান্নাও করতে পারেন। একজন দুজনের ভাত এতে হয়ে যায়। আমি তো সব সময় এটাই ইউজ করি। আপনাদের পছন্দ হলে লিংকে ক্লিক করে কিনে নেবে। এরপর এটা ঢাকা লাগিয়ে দেব, দিয়ে একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এটা রুটি বা পাউরুটির সঙ্গেও খেতে পারেন, এমনিও গরম গরম খেতে পারেন ঠান্ডার দিনে, খুবই ভালো লাগবে। একটা সিটি হয়ে যাওয়ার পর ইন্ডাকশনটা একদম কমিয়ে দিতে হবে, বা যারা গ্যাস ব্যবহার করবেন তারা গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন। দিয়ে 20 মিনিট এইভাবে বসিয়ে রাখবেন। ও সিটি মারলো কি না মারলো জানার দরকার নেই। 20 মিনিট পর এটা নামিয়ে ঠান্ডা করতে হবে, তারপর খুলে সার্ভ করব। 20 মিনিট হয়ে গেছে, এবার এটা অফ করে দেব, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে তারপর খুলে গোলমরিচ গুঁড়োটা দেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা দেখুন আর সিটি বেরোচ্ছে না। এবার এটা খুলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটা নাড়িয়ে নেব। আর দেখবো মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন মাংসটা খুব নরম হয়ে গেছে, এই যে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সবজিগুলোও তাই। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করুন, আর কোনো কাজ নেই, পুরোটাই কমপ্লিট। এবার দেখুন সার্ভ করলে কেমন লাগে। মটন স্টু এইভাবে বানিয়ে আটা রুটি অথবা পাউরুটির সঙ্গে খেতে পারেন। আমরা পাউরুটির সঙ্গে খাবো, তাই এইভাবে সার্ভ করলাম। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।